হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা সব ভালো আছি। চলো আজকে একটা রেসিপি করে দেখাই তোমাদেরকে। অনেকদিন ব্লগ দিইনি, তাই আজকে ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটাও অনেকদিন ধরে মানে গ্যালারিতে বসেছিল, আজকে দিলাম। বানাতে যাচ্ছিলাম এক, হয়ে গেল আর এক, না বানিয়েছি আর কি, মানে মানে কাজটা ছিল অন্য কিছু, হয়ে গেল অন্য কিছু। ভাবলাম ভাতের সঙ্গে খাবো, হয়ে গেল এমনই এই জিনিসটা যে সবাই মিলে শুধু শুধুই খেয়ে ফেললাম। দেখো তো তোমরা বলতে পারো কিনা যে এটা কী বানাচ্ছি। বুঝতেই পারছো কিছু একটা মানে ইয়ে বড়া ঠড়া বানাচ্ছি। এই দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আগে তো ঘাটানা ঘাটানা করে ঘেটে নিয়েছি, তারপর দেখো এবার তেল গরম করতে দিয়েছি, এবার তেল ছাড়া হবে। এবার দেখো, দেখলে তোমরা বলতে পারো কি যে এটা কি বানানো হচ্ছে। আশা করি সবাই ভাবছে তালের বড়া, কিন্তু না, এটা হচ্ছে ওলের বড়া। যে আমরা ওলটা ভাতে খাই, সেই ওলটা আমরা ভাতের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে ওর মধ্যে চিনি, নুন, একটু গুঁড়ো মশলা, মানে যেটা ভাজা মশলা যাকে বলে, ভাজা মশলা, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সব দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে, মিষ্টি মিষ্টি যাকে বলা হয়, দিয়ে তারপরে চলো এবার আমার তো ভাজা হচ্ছে। এই দেখো, এটা দেখেও তোমাদের মনে হচ্ছে তালের বড়া, কিন্তু তালের বড়া না, এটা হচ্ছে তোমার ওলের বড়া। এবার ওলের বড়া দিয়ে আমরা ভাত খেতে চেয়েছিলাম, লাস্টে এত সুন্দর হয়ে গেছিলো, ভাতের সঙ্গে আর ছিল না। লাস্টে ভাতের সঙ্গে গুনে গুনে 4টে ছিল। আমি, আমার যা আর আমার শাশুড়িও খেয়েছে একটা দুটো, কিন্তু আমি আর আমার যাই খেয়ে নিয়েছি। তখন আমার মেয়েও ছিল না, স্কুলে গেছিলো। তার আগে আমরা সব ফাঁকা করে দিয়েছি। এসে বলছে মা আমিই বেশি খেয়েছি, কিন্তু আমরা যে আগে তার খেয়ে নিয়েছি সেটা আর কী করে জানবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খেও। দেখেছো কি সুন্দর সুন্দর, লাস্টে তো তেল শর্ট করে গেছিলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।